পয়েন্টটাতে দাঁড়িয়ে রয়েছি। ব্যাকগ্রাউন্ডটা দেখেই তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো কোন জায়গাতে এসেছি। এটা ভীষণ একটা ফেমাস জায়গা, সবাই চায়। ব্যান্ডেল চার্চে যারা আগের বছর এসেছিলে বা 2-3 বছর আগে এসেছিলে, সেটার সাথে এখন যে ব্যান্ডেল চার্চের নতুন যে সাজসজ্জাটা হয়েছে সেটা অনেকটাই ডিফারেন্ট। কি কি পরিবর্তন হয়েছে টোটালটার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। অনেক চেঞ্জেস এসছে, অনেক কিছু নতুন নতুন অ্যাড হয়েছে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা না দেখলে চলবে না। তো ভিডিওটা পুরোটা দেখো। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর সবার সাথে শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করবো। এবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে তোমরা ব্যান্ডেল চার্চে কিভাবে আসবে। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। সব থেকে সহজ রাস্তা হচ্ছে, যদি তোমরা ট্রেন হয়ে আসছো, নামবে ব্যান্ডেল জাংশন স্টেশনে। ব্যান্ডেল জাংশন স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে। একটাই রাস্তা, সোজা তোমাদের নামিয়ে দেবে তোমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চে। কেউ যদি ডানলপ ফেরিঘাট হয়ে আসছো, তাহলে তোমাদেরকে নামতে হবে ডানলপ ফেরিঘাট স্টপেজে নেমে, মানে ফেরিঘাটে তোমরা নেমে বাইরে বেরিয়ে তোমরা অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে। একটাই রাস্তা, সোজা তোমাদের নিয়ে আসবে তোমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চে। কেউ যদি অন্য ওয়ে ধরে আসছো, বুঝতে পারছো না কিভাবে আসবে, রিকোয়েস্ট করবো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে প্রপার ভাবে গাইড করে দেবো। আমরা এখন মেন গেট ধরে ভেতরের দিকে যাচ্ছি। ভেতরের দিকে যেতে গেলে তোমরা দেখতে পাবে দেওয়ালের গায়ে বা সামনের দিকে বেশ কিছু বড় বড় শোপিসের মতন স্ট্যাচু রয়েছে। যীশু খ্রিস্টের বেশ কিছু বিশেষ মুহূর্তগুলোকে খুব সুন্দর করে স্ট্যাচু আকারে রাখা রয়েছে। সামনে রয়েছে একটা উন্মুক্ত মাঠ এবং সেটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট প্রথমেই চলে যাব আমরা গির্জার ভেতরে। ব্যান্ডেল চার্চটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। এই গির্জার পোশাকের নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রিসারি। ব্যান্ডেল চার্চটি 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত। এই গির্জা মাতা মেরিকে উৎসর্গ করা হয়। এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোর সৌন্দর্য বা মাধুর্যটা না আমরা ওয়ার্ডে প্রকাশ করতে পারি না। তো সেরকমই একটা প্লেস হচ্ছে এই ব্যান্ডেল চার্চ। এটা ভীষণ পিসফুল একটা জায়গা। যারা এসেছো তারা জানো, যারা আসোনি অনুরোধ রইল একবার অবশ্যই আসবে, দেখে যাবে, সত্যি ভীষণ ভালো লাগবে। কিছু কিছু জায়গা রয়েছে যেখানে রেস্ট্রিকশন রয়েছে, ভিডিও ক্লিক করা যাবে না বা ফটো ক্লিক করা যাবে না, তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট যতটা পসিবল হয়েছে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে ভেতরটা, যেখানে পেয়ার্স রুম রয়েছে, সেটা সত্যি মন মাথা সবকিছু যেন শান্ত করে দেয়, একটা রিল্যাক্স ফিল হয়, খুব ভালো লাগে। যতবার বলবো খুব ভালো লাগে ততটাই যেন কম হয়ে যাবে, তো সেই কারণে আর বলছি না যে খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা আগে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে জায়গাটি সত্যি খুবই পিসফুল একটা জায়গা। তো এবার আমরা চলে যাব উপরের দিকে। সিঁড়ির আলাদা আলাদা ডিভাইডেশন রয়েছে, একটা যাবার জন্য এবং একটা নিচে আসার জন্য। তো এখন যেহেতু আমরা উপর থেকে যাচ্ছি, উপরে যে ভিউটা আছে সেটা দেখো, অসাধারণ একটা ভিউ। চার্চের মধ্যে 3টে জায়গা আছে যেখানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানো যায়, এবং রেস্ট্রিক্টেড জায়গা ছাড়া কোনো জায়গায় তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিও না, সেটা বারণ আছে, নিষিদ্ধ রয়েছে। আর এটা হচ্ছে সামনের সেই ভিউটা, সামনে যেটা দেখতে পাচ্ছ ছাদের থেকে, এটা হচ্ছে সমাধি ক্ষেত্র।
এদিকটাতে যাওয়া একদমই নিষিদ্ধ। নিচের দিক থেকেও কিন্তু এখানে রেলিং দেওয়া রয়েছে, এই সাইডে কেউ যেতে পারে না। বাস তোমাদের একটু ক্যামেরাতে আমরা দেখিয়ে দিলাম। যেমন তোমাদেরকে স্টার্টিং এই বললাম, কিছু কিছু জায়গার সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, সেম অ্যাজ এটাও। তো বাস রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। এখানেও তোমরা ক্যান্ডেল জ্বালিয়ে প্রে করতে পারো, কারণ সামনেই রাখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডেল জ্বালানো স্ট্যান্ড রয়েছে, এখানেও তোমরা ক্যান্ডেল জ্বালাতে পারো। এই জায়গাটিকেও কিন্তু 25 ডিসেম্বরে খুব সুন্দর করে সাজানো হয়। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে নিচে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার কাছে অনেকটাই ভ্যালুয়েবল। ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। এবার তোমাদের সাথে শেয়ার করে দেবো সামনের ভিউটা। আগে এই জায়গাটা পুরো খোলা একটা মাঠ ছিল, যেখানে বিভিন্ন মানুষ পিকনিক করতো বা যারা দূর থেকে আসছো এখানে বসতো, বাচ্চারা খেলাধুলা করতো, এই ধরনের একটা মাঠ ছিল। বাট এখন সেই পুরো জায়গাটাকেই কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে, একটা পার্ক সিস্টেমের করে দেওয়া হয়েছে। এবং পার্ক করে দেওয়ার পরেও এর ভেতরেও যাবার আগে ছিল সিস্টেম, বাট এখন পুরো জায়গাটাকেই কিন্তু রেলিং দিয়ে দেওয়া হয়েছে, যাতে ভেতরের দিকে কেউ প্রবেশ করতে না পারে।
কমপ্লিট হয়ে গেছে, বাট ভিডিওটা না স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো, কারণ তোমাদের সাথে আরো কিছু ইনফরমেশন শেয়ার করার আছে। ব্যান্ডেল চার্চের পাশ থেকে একটা রাস্তা গেছে যেখানে অনেক রকম দোকান আছে, অনেক বড় বড় ক্যান্ডেল তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে, আছে কিছু জাঙ্ক জুয়েলারির দোকান এবং সাথে অনেক কিছু। তো সেগুলো দেখো, এবং এই রাস্তাটাই যাচ্ছে আরো একটা ভালো জায়গায়, সেটা কোথায় তার জন্য কন্টিনিউ দেখতে থাকো। রাস্তা ধরে সোজা চলে এলে পৌঁছে যাবে একটা মাঠে। এই মাঠটাতে পুরো উইন্টার সিজন ধরেই কিন্তু মেলা বসে, ছোটখাটো কিছু ফাস্ট ফুডের দোকান রয়েছে এবং কয়েকটা বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা রয়েছে। যারা দূর থেকে আসছে ব্যান্ডেল চার্চে পিকনিক করবো ভেবে, তারা কিন্তু এখানে এখন স্টে করতে পারে, তারপর আশেপাশের পুরো জায়গাটা ঘুরে নিতে পারে। এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলে পৌঁছে যাবে গঙ্গাতে। যেহেতু এখন ভাটা রয়েছে সেহেতু এখানটাতে জল নেই, বাট জোয়ারের টাইমে কিন্তু এই জায়গাটা পুরো ভরে থাকে। আর এই যে নৌকোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নৌকোগুলো তোমাদেরকে নিয়ে যাবে ইমামবাড়ায়। ইমামবাড়ার ফুল ভিডিও আমার অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন এবং আই বাটনে তার লিংক শেয়ার করে দেবো, রিকোয়েস্ট করবো একবার দেখে নিতে। বাট এখানে নৌকোর ফেয়ারটা কিন্তু অনেকটাই বেশি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে